দর্শক, এই পাউডারটা শুধুমাত্র একবার আপনার ঘরে ব্যবহার করে দেখুন, আরশোলা চিরতরে গায়েব হয়ে যাবে। কখনো একটাও আরশোলা আপনি আর আপনার কিচেনে, ঘরের আশেপাশে, সোফার কোনায় এবং ওয়ার্ড্রোবের আলমারিতে কখনোই দেখতে পাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, আজকে এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, আরশোলা, যেটা যন্ত্রণা আপনারা প্রতিনিয়ত ভুগছেন, মাছি, আরশোলা, তেলাপোকা এবং টিকটিকি, এইসব থেকে কোনো প্রকার মুক্তি পাচ্ছে না। অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করছেন অথবা স্প্রে করছেন, তাও যাচ্ছে না। পুনরায় আবার আসতেছি ইনশাল্লাহ। দর্শক, আজকে গ্যারান্টি সহকারে আপনারা এমন একটা জিনিস দেখতে পাবেন যে একবার করার পর আর আপনারা তেলাপোকা দেখবেন না। এর জন্য প্রথমত আমি এখানে যে পাউডারটা নিয়েছি আপনারা দেখেছেন, এটা হলো আটা অথবা ময়দা। আপনাদের হাতের কাছে আটা থাকুক আর ময়দা থাকুক, যে কোনো একটাই আপনারা নেবেন। তারপর আমি এখানে যে জিনিসটা নিয়ে নিলাম মিষ্টির জন্য, সেটার জন্য নিলাম এখানে আমি চিনি। আপনারা এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে চিনিটা একটু ভালো লেগেছে, সো এই জন্য আমি এখানে চিনিটাই ব্যবহার করলাম। তারপর আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। খুবই গুরুত্বপূর্ণ, এই বেকিং সোডা যখন তেলাপোকার পেটে যাবে এটা ফুলে ইনস্ট্যান্ট মারা যাবে। দর্শক দেখুন, এখানে আমি 1 চামচ বেকিং সোডা ব্যবহার করেছি। চেষ্টা করবেন বেকিং সোডার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে, তাহলে ফলাফলটা একটু বেশি পাবেন। তারপরে এখানে আমি দুটো জিনিস ব্যবহার করেছি একসাথে। সেই দুটো জিনিস হলো, দর্শক, আপনাদের হাতের কাছে যদি কোনো ট্যাবলেট থাকে, যে ট্যাবলেটটা আপনাদের কাজে লাগে না, সেই ট্যাবলেট, আর আমি নিয়ে নিলাম এখানে কর্পূর পাউডার। অবশ্যই এই দুটো জিনিসকে আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। কথা হচ্ছে, অনেকের প্রশ্ন থাকতে পারে যে কর্পূরটা কি। দর্শক, আমরা যে কাপড় চোপড়ের জন্য ব্যবহার করি, যেখানে দিয়ে থাকি, সেই কাপড় না, এটা কর্পূর। তেলাপোকা, ইঁদুর, মাছি, মশা মারার কর্পূর। আর ওটা আপনারা যে কোনো একটা দোকানেই পাবেন। এই কর্পূরের সাথে শুধুমাত্র দুটো যে কোনো ট্যাবলেট আপনারা গুঁড়ো করে দিয়ে দেবেন। ইনশাল্লাহ দর্শক, দেখবেন যে ফলাফলটা কীভাবে পান। তারপর আমি যে জিনিসটা দিচ্ছি দর্শক, এখানে আমি এক শ্যাম্পু ব্যবহার করতেছি। যে কোনো হাতের কাছে আপনাদের শ্যাম্পু থাকুক না কেন, আপনারা সেটাই ব্যবহার করবেন। আর এখানে আমি প্রায় লাল শ্যাম্পুটাই ব্যবহার করেছি, সাদা শ্যাম্পুটা না। আপনাদের যদি এই লাল শ্যাম্পুটা নাই থাকে, সেক্ষেত্রে সাদা শ্যাম্পু ব্যবহার করলে হবে। যে কোনো একটা শ্যাম্পু আপনারা এখানে ব্যবহার করবেন। সো আমি এখানে প্রায় 1 প্যাকেটের যতটুকু অনুমান, অতটুকু অনুযায়ী কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। যেহেতু আমি এখানে আটার গুঁড়ো 4 চামচ ব্যবহার করেছি, সেক্ষেত্রে শ্যাম্পু আমি এখানে 1 চামচ নিয়েছি। দর্শক, এই শ্যাম্পুটাকে এখন যে কাজটা করতে হবে, আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দর্শক, অনেক সময় দেখা যায় যে আপনাদের হাতের কাছে আটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এখানে ময়দা নিতে পারেন অথবা চালের গুঁড়োটাও নিতে পারেন। যাই হোক দর্শক, এইখানে দেখুন সামান্য একটু পানি দিয়ে এটাকে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। যেরকম আমরা একটা ব্যাটার তৈরি করে নিই, ঘনত্ব যতটা ঘনত্ব পারেন অতটা ঘন করে এটাকে ব্যাটারটা তৈরি করে নিতে চেষ্টা করবেন। এটা কোনো প্রকার পাতলা করা যাবে না দর্শক, আমি আবারও বলবো, এটা পাতলা করবে না, এটা ঘন করতে হবে। দর্শক দেখুন, এই যে শ্যাম্পুটা আমি ব্যবহার করলাম, এরপর আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শ্যাম্পুটা যতক্ষণ পর্যন্ত এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যাবে না, ততক্ষণ পর্যন্ত এই ব্যাটারটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। দর্শক, আমরা যেমন মেয়োনিজ তৈরি করে নিই, সেম ওভাবেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। সো দর্শক দেখুন, এখানে আমি গুরুত্বপূর্ণ 3টা জিনিস ব্যবহার করেছিলাম। আমি ট্যাবলেট ব্যবহার করেছি, যে কোনো ট্যাবলেট, তারপর আমি কর্পূর পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা ব্যবহার করেছি। এই 3টা জিনিস দিয়েই কিন্তু আপনারা পারবেন এই যে আরশোলার যে দমন, এটা থেকে মুক্তি পেতে। এখন কথা হচ্ছে, কিনা আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ব্যবহার করব, যেটার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস থাকে, আর সেটা হচ্ছে চিপস। আপনাদের হাতের কাছে যদি চিপসটা নাই থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে চানাচুর, অবশ্যই চিপস অথবা চানাচুর, এই দুটো থেকে একটা আপনাদের নিতে হবে। আর এটাকে আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি। বাট দর্শক, একটা কথা বলবো, এটা আপনারা ব্লান্ডার করে নেবেন অথবা শিলপাটা বেটে নেবেন। এটা কিন্তু গুঁড়ো ব্যবহার করতে হবে, যেহেতু তেলাপোকা এটা ভারী জিনিস খেতে পারে না, সেক্ষেত্রে এখানে পাউডার জাতীয় জিনিসগুলাই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। সো এটাকে আমি অফ ক্যামেরায় দেখুন দর্শক, আমি একটু ব্লান্ডার করে নিয়েছি, যেহেতু হাতের সাহায্যে এটা একদমই গুঁড়ো হচ্ছে না। বাট এই চিপসটা কিন্তু একদমই কিন্তু টাটকা চিপস নিয়েছি। আর তেলাপোকা, ইঁদুর, মাছি, মশা দমনের জন্য কখনো দর্শক বাসি জিনিস নিতে যাবে না, যেটা গন্ধ হয়ে যায়, এরকম না। টাটকা জিনিসটাই নেবেন, দেখবেন যে ইনস্ট্যান্ট তারা আসবে এবং খাবে, তারপর মারা যাবে। দর্শক দেখুন, এখানে আমি একটা ব্রেড নিয়েছি, আর ব্রেডটা আমি এই যে ব্যাটার এখানে দেখেছেন দর্শক, এখানে যে ক্রিমটা রয়েছে, ক্রিম আকারের ব্রেডগুলো আপনারা নেবেন, তাহলে দেখবেন ফলাফলটা কী হয়। আমি একদম টাটকা একটা ব্রেড নিয়েছি, ব্রেডের ভিতরে যে মাখন রয়েছে, ওই মাখনটার পিসটাই কিন্তু আমি এখানে নিলাম। সেই পিসের মধ্যে এখন আমি এখানে দিয়ে দেবো এই যে ব্যাটারটা
ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারটাই আমি দিয়ে দেবো। খুব সুন্দর করে লেয়ারের মতো করে দিতে হবে। দর্শক আজকের ব্রেডটা আমি যেভাবে তৈরি করে আপনাদের দেখাচ্ছি সেমভাবে যদি আপনারা এটা তৈরি করে জায়গা মতো রেখে দিতে পারেন, ইনশাল্লাহ দর্শক আপনারাই দেখবেন যে তেলাপোকার বংশ বিস্তারও থাকবে না। একবার মারা যাওয়ার পর আর কখনোই কিন্তু ঘরের মধ্যে তেলাপোকা হবে না। আর এই জিনিসটা কিন্তু নষ্ট হয় না দর্শক, আমি যে পদ্ধতিতে রাখবো ইনশাল্লাহ দর্শক এটা নষ্ট হবে না। এরপর দর্শক দেখুন এখানে যে চিপসের গুঁড়ো, এই গুঁড়োটা কিন্তু আমি খুব সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি। আর এই চিপসের গুঁড়োর মধ্যে আপনারা জানেন এটা বাহিরে চিপস, সো এখানে বিভিন্ন ধরনের কিন্তু একটু কেমিক্যাল থাকে। সো সেই ক্ষেত্রে আমি এখানে চিপসের গুঁড়োটা এখানে ব্যবহার করলাম। তারপরে এখানে আমি আবার কর্পূর পাউডারের সাথে কিন্তু ট্যাবলেটের গুঁড়ো রয়েছে। সো সেই ক্ষেত্রে আমি এটাকে আবার উপর দিয়ে একটু ভালো করে ছিটিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এটাকে একটু ভালো করে ছিটিয়ে দিতে, যাতে ব্রেডটার সমস্ত জায়গায় এই কর্পূর পাউডার আর হচ্ছে যে কি ট্যাবলেটের গুঁড়োর পাউডারটা যেন যায়। সো দর্শক দেখুন আমি কিন্তু এভাবে একটু দিয়ে দিচ্ছি, আপনারা এটা চামচের সাহায্যে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। সো দর্শক দেখুন এরপরে আমি আবার লেয়ারের মতো করে এটাকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লেয়ারটা যেন ব্রেডের প্রত্যেকটা সাইডে যায় সেভাবে কিন্তু আপনাদের দিতে হবে। আর দর্শক আমি চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দর্শক এখানে আমি আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হলো চিনি। আমি সামান্য একটি চিনি উপর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন চিনিটা একটু যাতে চতুর্দিকে যায় সেভাবে মিশিয়ে নিতে। এভাবে মিশিয়ে পর আমি আবার কিন্তু এখানে শুধুমাত্র কুরকুর পাউডার যেটা আমি সেটাই ব্যবহার করলাম। তারপর দর্শক দেখুন এটাকে 5 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দেব। রেস্টে রাখার উদ্দেশ্য হলো দর্শক এটা উপরে যে মেডিসিনটা আমি ব্যবহার করেছি সেটা যেন ব্রেডের ভিতরে চলে যায়। সো সেই জন্য আমি একটু রেস্টে নিলাম। রেস্টে রাখার পর এবার আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের ঘরের জায়গা অনুযায়ী বা রুম অনুযায়ী এবং কোথায় কোথায় দিতে হবে সেই অনুযায়ী একটা ব্রেডকে আপনারা ছোটো ছোটো টুকরা করলেও হবে, কোনো সমস্যা না। সো দর্শক দেখুন আমি এভাবে কিন্তু ফিক্স করে নিচ্ছি। হ্যাঁ, ফিক্স করার সময় আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে উপরের যে লেয়ারটা সেটা যেন ব্রেড থেকে কোনো পাকা ছুটে না যায়, কেননা এইটা হলো মেন। এটার গন্ধটা যখন তেলাপোকার কাছে যাবে এবং তেলাপোকা ইনস্ট্যান্ট মারা যাবে, অথবা ভুলক্রমে যদি এগুলো খেয়ে থাকে সাথে সাথে কিন্তু তেলাপোকা একেবারে মরে যাবে। এবং ছোট বড় যত রকমের তেলাপোকা থাকুক, টিকটিকি থাকুক এবং মাছি থাকুক দর্শক নিমিশেই চলে যাবে। আমি আর একটা কথা বলি দর্শক, এই জিনিসটা এভাবে একটা বাটি এরকম, যেমন আমি এখানে কাচের অথবা এই মাটির যে বাটি, এই বাটিটা একটু চওড়া হলে কি একটা সাইডে কিচেনের একটা সাইডে আপনারা রেখে দিলেন, তখন দেখবেন যে মাছি যে বনবন যে একটা শব্দ সেটা চলে যাবে, কখনোই মাছি আসবে না একবার এটার গন্ধ পাওয়ার পর। আর এইভাবে আপনারা ক্যাবিনেটে বিভিন্ন জায়গায় সোফার নিচে আপনারা দিয়ে দিবেন, ইনশাল্লাহ দর্শক তেলাপোকা কিন্তু একদমই থাকবে না। খাওয়ার পর জায়গায় জায়গায় দেখবেন যে তেলাপোকা মরে একদম বংশ বিস্তার হয়ে গেছে, একদমই দমন হয়ে গেছে, আর কিন্তু দেখবেন না। এই বুদ্ধিটা যদি আপনারা একবার খাটাতে পারেন ইনশাল্লাহ দর্শক আপনাদের কিন্তু অনেক টাকাই বেঁচে যাবে। কেননা স্প্রে এবং কেমিক্যাল বিভিন্ন ধরনের জিনিস কিনতে গেলে কিন্তু অনেক টাকাই লাগে। মাত্র 5 টাকার একটা ব্রেড কিনে যদি আপনারা এই বুদ্ধিটা খাটিয়ে যদি কাজে লাগাতে পারেন দর্শক দেখবেন যে নিমিষেই কিন্তু আপনাদের তেলাপোকা একেবারেই চলে যাচ্ছে। এখানে যে ব্যাটারটা রয়েছে দর্শক, এই ব্যাটারটা কি ফেলে দিবেন ভুলেও না। এই ব্যাটারের সাথে দর্শক আপনারা একটু কর্পূর পাউডার দিয়ে তারপর আর একটু আটা দিয়ে এটাকে একটু শক্ত করে গোল্লা গোল্লা শেপ করে তারপরে আপনারা বিভিন্ন জায়গায় এটা রেখে দিবেন। দেখবেন যে ইঁদুর খাওয়ার পর ইনস্ট্যান্ট ইঁদুর মারা যাবে, কেননা এখানে ট্যাবলেট এবং এখানে কর্পূর পাউডার রয়েছে। সো দর্শক দেখুন এই ব্যাটারটা ভুলক্রমও ফেলবেন না, এটাকে আরেকটু আটা দিয়ে তারপর শক্ত করে আপনারা একটা জায়গায় রেখে দিবেন, ইনশাল্লাহ ইঁদুর কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের এই একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে পৌঁছে যাবে, তাদের কাছেও হয়তো বা এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হতে পারে, অনেক টাকাই বেঁচে যাবে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।